আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে হাঁসের মাংস বোনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে হাঁসের এই মাংস বোনাটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। হাঁসের মাংসগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটার উপরে যাতে ছোটো ছোটো একটু লোম ছিল সেগুলো আমি চুলায় পুড়ে ক্লিন করে নিয়েছি। এখন চলুন কীভাবে এগুলো রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। একটা হাঁডি বসিয়ে দিয়ে প্রথমে 2 টেবিল স্পুন তেল দিয়েছি, এখন আরও 1 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছি। এখন তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 5টা এলাচি এবং 4টি দারচিনি। তারপর এখানে আরও বাকি যে মশলা আছে 1 চিমটি দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চিমটি দিয়ে দিচ্ছি লং, 2টো স্টার এবং 2টো বড় এলাচি, 2টো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ। তারপর এটাতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, যেটা মিক্স ভেজিং 5টি এবং 3টা টমেটো দিয়ে আবার এগুলোকে নেড়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন বাকি যে মশলা উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কারি পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন এবং জালটা আপনাদের পছন্দ মতো 1 টিস্পুন লাল মরিচের পাউডার দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মিন্ট, 5 মিনিট যেটা কাশ্মীরি মিন্ট, আর যে হাঁসের মাংসগুলো দিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছে, কারণ এটা অনেক সময় নিয়ে রান্না করতে হবে চুলায়, তাই মশলার সাথে এটা বসিয়ে দিচ্ছি যাতে আস্তে আস্তে সব কিছু সুন্দরভাবে মাংসটাও সিদ্ধ হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এগুলো দেখে দেবো আমি একটু পর মাংসগুলো নেড়ে দেবো যাতে নিচে পুড়ে না যায়। 1 মিনিট পর মাংসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এটাতে কোনো পানি ইউজ করি নাই, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটাই দেখা যাচ্ছে। মাংসটা সিদ্ধ করার জন্য 1 লিটার গরম পানি আমি দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিনা এটাতে দিয়ে দিচ্ছি 7 পিস কাঁচামরিচ। আর আমি তরকারিতে জালটা অনেকটাই কম দিয়েছি, তাই একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পাপরিকার পাউডার 2 টিস্পুন দিয়ে আবারও এগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 টেবিল স্পুন বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সাতকরার আচার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নাগামরিচের আচার। আর নাগামরিচের আচারটা কীভাবে বানাতে হয় সেটা দেখতে চাইলে ডলিপুরি ইউটিউব রেসিপি চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেখে চুলার আঁচটা বন্ধ করে চুলার উপরে এটা রেখে দেবো 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাংসটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর কালার হয়েছে মাংসের মধ্যে, উপরে তেলটাও বেশি এসেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের হাঁসের মাংস বোনার রেসিপি। হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে।
একটা সার্ভিং ডিশের মধ্যে হাঁসের মাংসটা নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই মাংসের রেসিপি। যারা হাঁস খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি এটা দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি, পোলাওয়ের সাথে পরিবেশন করেছি, সাথে দিয়েছি লেবু এবং সালাদ। বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, টিনের চালের মধ্যে খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। আর এই বৃষ্টির দিনে হাঁসের মাংস খেতে সবাই খুব বেশি পছন্দ করে, আর সেটা পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে পারবেন, আর চাইলে চিতল পিঠার সাথেও আপনারা খেতে পারবেন। আমার রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার এই হাঁসের মাংস রেসিপি। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে ডলি কবি ইউটিউব রেসিপি চ্যানেলে আরও অনেক রেসিপি আছে মাংসের, যেটা বিফ কালাবোনা, বিফ রেজালা, চিকেন ফ্রাই, চিকেন কারি, বাটার চিকেন, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।